যত সময় পর্যন্ত আমি আমার ভাতিজার প্লেটে এক প্লেটে খানা না খাইতাম আমি তৃপ্তি পাইতাম না, বলুন সুবহানাল্লাহ। আর আমার চাচা আজকে জাহান্নামে চলে যাবে, আমি কিভাবে এটা সহ্য করব? আমি থাকবো জান্নাতে, আমি জান্নাতের সর্দার থাকবো, আর আমার চাচা যদি জাহান্নামে যায়, দেখতে বা কিরম দেখায়, শুনতে বা কিরম শোনায়, কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে যে হাত উঠে এসে রব্বে করিম আমার চাচাকে আপনি মাফ করেন। জিবরিল আইসা বলতেছে আল্লাহ রাসূল হাত নামাই ফেলেন। কি করেন? হাত নামাই ফেলেন। আপনি কার জন্য দোয়া করতেছেন? সেটা একজন মুশরিক বেঈমান হয়ে দুনিয়া থেকে কবরে গেছে। হাজারো দোয়া করলে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, আল্লাহ তাআলা কিন্তু তার দোয়া কবুল করবে না। কথাটা ঠিক কিনা? অথচ হেদায়েতের মালিক কে বলেন? হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। নবী যদি হেদায়েতের মালিক হইতো, চাচা জাহান্নামে যেত, চাচা জান্নাতে যেত, আর বেলাল হাফসি তাআলা বলেন কি করতো? জাহান্নামে যেত। কথাটা ঠিক কিনা? নবীর কিন্তু শত চেষ্টাও ছিল চাচাকে বাঁচানোর জন্য।